এবং বিদেশ থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ 7 তারিখের যে নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন, সে নির্বাচনকে বর্জন করে বিএনপি, জামাত সহ গণতন্ত্র মঞ্চ এবং গণ অধিকার পরিষদ সহ প্রায় হাতে গোনা কয়েকটি আওয়ামী লীগ সহ হাতে গোনা কয়েকটি ছোট ছোট দল বাদ দিয়ে বাকি সকল দলগুলো কিন্তু নির্বাচন বর্জন করেছে এবং নির্বাচনে জনগণ যাতে অংশগ্রহণ না করে ভোট না দেয়, তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগকে পদত্যাগ করে ক্ষমতা থেকে নেমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নেমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যাতে নির্বাচন দেয় সেই দাবিতে কিন্তু অলরেডি সারা দেশে কিন্তু তারা জানেন যে আগে জামাত ইসলামী আলাদা ছিল বিভিন্ন কারণে, কিন্তু এখন কিন্তু সকল দল ঐক্যবদ্ধ হয়ে কিন্তু তারা হরতাল দিয়েছে এবং অন্যান্য যে কোনো সময়ের তুলনায় কিন্তু আজকের হরতালটি বলা চলে অনেকটা সফল, কারণ আমরা রাস্তাঘাটে যা দেখতেছি সেখানে কিন্তু গাড়ি ঘোড়া অনেকটাই কম। বলা যায় যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ কিন্তু হরতাল করতেছে এবং দেখলাম যে এলডিপি সহ গণ অধিকার পরিষদ এবং গণতন্ত্র মঞ্চ, বিএনপি, জামাত সবাই কিন্তু মোটামুটি ভালো বড় বড় মিছিল করতেছে এবং হরতালের সমর্থনে কিন্তু নীরবভাবে জনগণের যে একটা সমর্থন সেটি কিন্তু আছে বলেই এখনো পর্যন্ত মনে হচ্ছে। কিন্তু যে দুঃখজনক একটি বিষয় হচ্ছে, আপনারা জানেন যে মোহনগঞ্জ থেকে যে একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে যায়, সেই ট্রেনটিতে কিন্তু আগুন ধরে রাত্রির বেলায় এবং সেখানে কিন্তু মা তার সন্তানকে এভাবে কুলে জড়িয়ে ধরে রাখে এবং সন্তান কিন্তু কুলে থাকা অবস্থায় মা সন্তান সহ কিন্তু পুড়ে তারা কিন্তু সেখানে মর্মান্তিকভাবে তারা কিন্তু মৃত্যুবরণ করে। তো যে বিষয়টি বললো প্রিয় দেশবাসী, একজন এক দুইটি দলের যদি নির্বাচন করার অধিকার থাকে তাহলে কিন্তু অন্যান্য দলের কিন্তু বিরোধিতা করার অধিকার সংবিধান তাদেরকে দিয়েছে। সংবিধান যে অধিকার তাদেরকে দিয়েছে বিরোধিতা করার, মিটিং মিছিল করার, সে অধিকার তারা চর্চা করতেই পারে। সে সাংবিধানিক অধিকারে কিন্তু বাধা দেওয়াটাও কিন্তু অসাংবিধানিক। যারা বাধা দিচ্ছে তারা কিন্তু অসাংবিধানিক কাজ করে যাচ্ছে। পুলিশে দেখ, আওয়ামী লীগ দেখ, যে কোনো বাহিনী দেখ, সেটা কিন্তু আসলে সাংবিধানিক নয়। পুলিশ যেটা করতে পারে বা যেটা করা উচিত, আমি যেটা মনে করি, আইন অনুযায়ী তারা যদি সংঘর্ষে কেউ লিপ্ত হয় বা কারো বিভিন্ন দল যদি সংঘর্ষে লিপ্ত হয়, জানমালের ক্ষতি করে জনগণের চলাচলে বাধা দেয়, এইগুলা কিন্তু তারা নিষেধ করতে পারে বা বেআইনি কাজ কেউ করলে সেটাকে তারা কি করতে পারে, গ্রেফতার করতে পারে, আটক করতে পারে। কিন্তু পুলিশ কি করতেছে? পুলিশ দেখা যাচ্ছে যারা সাংবিধানিক আন্দোলন করতেছে তাদেরকে বাধা দিতেছে। সেটা কিন্তু আসলে একটা অসাংবিধানিক কাজ। সেটা কিন্তু যে কোনো সরকারের আমলেই হোক, এই সরকারের আমলেই হোক বা বিগত সরকারের আমলে হয়েছে, সেগুলা কিন্তু আমরা কোনোভাবে সাপোর্ট দিতে পারি না বা দেশের জনগণ সাপোর্ট দিতে পারে না। তবে যেটা দুঃখজনক বিষয় সেটা হচ্ছে বাসে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে দেশের। এভাবে কিন্তু ট্রেনে আগুন ধরেছে, ট্রেনে মানুষ মারা গেছে, মা সহ বাচ্চা সহ মারা গেছে। দেখুন, বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে সিসি ক্যামেরা নেই। যেখানে মার্কেট আছে, বাজার আছে, দোকানপাট আছে, সেখানে কিন্তু সিসি ক্যামেরা আছে। আর ঢাকা শহর, কমলাপুর রেল স্টেশন সহ বিভিন্ন রেল স্টেশনগুলোতে কিন্তু সিসি ক্যামেরা থাকাটা বাধ্যতামূলক। তাহলে বিগত সময়ে যে হরতালগুলো হয়েছে, সেই হরতালগুলোর সময়ও দেখা গেছে কি বিভিন্ন জায়গাতে বাসে আগুন দিয়েছে। সরকার যদি চায় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি চায় যে আশেপাশের সিসি ক্যামেরাগুলোকে চেক করতে, অথবা সরকারি অফিস আদালতে যে সিসি ক্যামেরাগুলো আছে সেগুলো পূর্ণাঙ্গভাবে চেক করতে যে এই বাসগুলোতে কারা আগুন দিয়েছে, এই ট্রেনে কারা আগুন দিয়েছে, তাদেরকে তারা কিন্তু ইয়া করতে পারে, এটা কিন্তু ক্লিয়ার করতে পারে এবং সেটা কিন্তু উদ্ঘাটন করতে পারে, জাতির সামনে কিন্তু প্রকাশ করতে পারে যে কারা বাসে আগুন দিয়েছে। সে কি বিএনপির লোক নাকি অন্য কোনো দলের লোক, নাকি আওয়ামী লীগের কেউ আগুন দিয়েছে তাদেরকে বেকায়দায় ফেলানোর জন্য এবং বিরোধী দলকে মামলা দেওয়ার জন্য, রাজনৈতিক খেলা খেলার জন্য, নাকি রাজনৈতিক গেমস খেলার জন্য তাদেরকে আগুন দিয়ে এগুলো করেছে। এগুলা কিন্তু সরকার চাইলেই কিন্তু পারে। যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সেটা কিন্তু কঠিন জিনিস নয়। আমরা দেখেছি বিগত হরতালে আন্দোলনে বিভিন্ন বাসে আগুন দিয়েছে এবং বিভিন্ন ভিডিও ফুটেজ বাহির হয়েছে, এখানে দেখা যাচ্ছে পুলিশের পাশাপাশি লাঠিসোঁটা নিয়ে তারা আছেন এবং পুলিশের ড্রেস পরে করছেন। মানে এরকম অনেক ভিডিও কিন্তু, বিতর্কিত ভিডিও কিন্তু বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু ছড়িয়ে পড়েছে। তো আপনারা
শেষ পর্যন্ত কিন্তু এগুলো সরকারেরই বদনাম হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের একটা আস্থা কমে যায়। আপনারা যখন দেশের মানুষের নাগরিকদের নিরাপত্তা দিবেন, অধিকার দিবেন, বা নিরাপদভাবে চলাচলের অধিকার দিবেন, চলাচলের জন্য আহ্বান জানান যে গাড়ি ঘোড়া সবাই নিয়ে যেতে, সবাই বাহির হয় চলাচল করে। আমরা দেখি বিভিন্ন মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু থাকে, পুলিশ থাকে, বিভিন্ন বাহিনী থাকে, তারা কিন্তু মানুষের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই যে সিসিটিভি ক্যামেরাগুলো যদি আরও সচল করা হয় জায়গায় জায়গায়, যেখানে নেই সেখানে যদি স্থাপন করা হয়, তাহলে যেটা দেখা যাবে যে সিসিটিভি ফুটেজে কিন্তু ধরা পড়বে যে কারা আগুন দিচ্ছে, সে কোন দলের মানুষ, এবং সেটা যদি জাতির সামনে প্রকাশ করা হয়, তাহলে ওই দল, সেটা যে দলই হোক, তাদের ওই দলের প্রতি মানুষের ঘৃণা বাড়বে, তাদেরকে আইনের আওতায় আনা যাবে, এবং তাদের জনসমর্থন কিন্তু তাদের ধীরে ধীরে কমে যাবে এবং তাদেরকে মানুষ সমর্থন দিবে না। তাহলে দেখা যাচ্ছে কি যে বিভিন্ন জায়গাতে সিসি ক্যামেরা ব্যাপকভাবে লাগাতে হবে এবং সেগুলা চেক করতে হবে যে কারা বিভিন্ন দুর্ঘটনা ঘটলে যে কারা আগুন দিল, কারা কি করলো, কারা মায়ের চুল খালি করলো, কারা মানুষকে হত্যা করলো, কারা বাস পোড়ালো। তাহলে দেখা যাবে কি যে আপনার মিথ্যা মামলার আশ্রয় নিতে হবে না, মিথ্যা মামলার আশ্রয় নিতে হবে না, বিএনপি জামাতের বা বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে জেলে নিয়ে রিমান্ডে নিয়ে কারা আগুন দিয়ে পুড়েছে তাদেরকে মানে নির্যাতন করতে হবে না। আপনি সঠিক বিষয়টা পেয়ে যাবেন সিসিটিভির ফুটেজ থেকে। তাহলে দেখা যাবে যে ভুলভাবে হামলা দিয়ে মানে বিরোধী দলকে দমন করার যে অপচেষ্টা, সেটাও কিন্তু কমে যাবে এবং আমাদের দেশের উপর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর যে বদনাম রয়েছে, বদনামগুলো কিন্তু কমে যাবে। তাই বলবো যে বিরোধী দলের যেমন মিটিং মিছিল করার এবং প্রটেস্ট করার অধিকার রয়েছে, সেটাকেও যেমন আইনিভাবে সম্মান করতে হবে, তার সুযোগ দিতে হবে। ঠিক যাতে নাশকতা কেউ করতে না পারে, নাশকতা করে বিরোধী দলের উপর না পালাইতে পারে, আবার বিরোধী দলের কেউ করলেও যাতে পার না পায়, সেজন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলার আশ্রয় নিতে হবে, দেখতে হবে এবং ব্যাপকভাবে এগুলার কিন্তু ব্যবহার বাড়াতে হবে। তাহলেই নাশকতাকারীরা কিন্তু নাশকতা করে কিন্তু তারা পার পাবে না। কারণ একটা মানুষের জীবনের কিন্তু অনেক দাম ভাই। যে মা হন, আপনি পুরুষ, আমরা কিন্তু সেটা বুঝবো না যে মা হওয়া কত কষ্টের বিষয়, একটা সন্তানকে তিলে তিলে বড় করা কত কষ্টের বিষয়। আজকে ট্রেনের ভিতরে, আজকে বুকে চেপে ধরে মা যখন তার সন্তানকে নিয়ে আগুনে পড়ে যায়, সেটা কিন্তু অনেক কষ্টের। এই যে বিরোধী দলকে বেকায়দায় ফেলানোর জন্য যদি কেউ আগুন দিয়ে থাকে, এটা যেমন অন্যায়, আর বিরোধী দলের কেউ যদি করে থাকে, সেটাও তো অন্যায়। তাহলে এই রেল স্টেশনগুলোতে এবং বিভিন্ন মোড়ে সিসিটিভির ক্যামেরা ব্যাপকভাবে সরকার করতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারে, বা সিসিটিভি ক্যামেরার ফুটেজের আশ্রয় নিতে পারে যে কারা করেছে সেটা উদ্ঘাটন করার জন্য। আশা করি আইনের যতগুলা ধারা রয়েছে বা যতগুলো সুযোগ সুবিধা ফেসিলিটি রয়েছে দেশের নাগরিকদের, সেইগুলা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার ভবিষ্যতে আশা করি যে তারা এগুলো বোঝার চেষ্টা করবেন এবং দিবেন, সেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। আর যেহেতু বিএনপি জামাত সহ বিভিন্ন দল আন্দোলন করতেছে, এই নির্বাচন মানতেছে না, সে দাবিটাও তো মেনে নিতে পারে। একটা দেশের 70 থেকে 80% মানুষ যদি চায় একটা গণতন্ত্র, যে স্বতন্ত্র নির্বাচন হোক, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, 70 থেকে 80% মানুষের চাওয়া পাওয়াকে বৃদ্ধাঙ্গুলিয়ে দেখে এরকম নির্লজ্জ নির্বাচন ব্যবস্থা, সেটা তো কোনো আইনের ধারাতেই এটাকে বৈধতা দেওয়ার তো আসলে কোনো সুযোগ দেখি না। আপনি 80% মানুষের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচন করবেন, এটা কোনো নির্বাচন হতে পারে? আমার কথা নিয়ে আপনাদের সাথে প্রশ্ন থাকতে পারে অনেকের, যে ভাই 80% এটা আপনি জানেন কেমনে? আমার ধারণা যে 70 থেকে 80% মানুষ সে নির্বাচনকে বর্জন করেছে। আপনাদের যদি সন্দেহ থাকে, আর সরকারকে বলুন তারা একটা ভোটাভুটির ব্যবস্থা করুক, হানা ভোটের ব্যবস্থা করতে পারে, জনমত জরিপের ব্যবস্থা করতে পারে, যে কত সংখ্যক মানুষ বাংলাদেশের যে এই নির্বাচন ব্যবস্থাটাকে চায়, কত পার্সেন্ট মানুষ এটাকে চায় না। তাহলে সরকারও তো বুঝে নিতে পারে, সরকার একটা নির্বাচন দেব, যে মানুষরা সবাই ভোট দেব, যে কত পার্সেন্ট মানুষ এই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, আর কত পার্সেন্ট মানুষ রাতে দিনে মিলে এই মারিফত মার্কা ভোট এইগুলো চায়, কত পার্সেন্ট মানুষ চায়। তাহলে তো এটা ক্লিয়ার হয় কত পার্সেন্ট মানুষ চায়, কত পার্সেন্ট মানুষ চায় না। তো ভাই, সবাই যে যেখানেই থাকবেন ভালো থাকবেন। আর যাদের খুব বেশি প্রয়োজন নেই, হরতালের দিন আন্দোলন থাকলে, অবরোধ থাকলে, আপনারা ঘরেই থাকার চেষ্টা করবেন, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনার ক্ষতি হলে কিন্তু আপনার ফ্যামিলিটা পঙ্গু হয়ে যাবে, আমার ক্ষতি হলে কিন্তু আমার ফ্যামিলিটাও পঙ্গু হয়ে যাবে, আমার ফ্যামিলির হাল কিন্তু অন্য কেউ ধরবে না ভাই।
তো আমাদেরকে যতই নিরাপত্তার কথা দেবে বলবে, ততই কিন্তু তারা কিন্তু নিরাপত্তা দেবে না। আপনি দেখুন বরিশালে আজকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর সাথে কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে সংঘর্ষ হয়েছে। স্বতন্ত্র প্রার্থী তাদের নেতাকর্মীদের মধ্যে, তাদের প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে বরিশালে কয়েক ঘন্টা আগে। সেখানে বেশ ২৭ জন মানুষ আহত হয়েছে। আপনি দেখুন, তারাই কিন্তু কামড়াকামড়ি লেগে গেছে। নির্বাচনের দিন আমার যতটুকু মনে হয় যে, আমি অতীত থেকে যতটুকু দেখেছি এবং শিখেছি, নির্বাচনের দিন তাদের যে দলীয় প্রার্থী, আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর যে নেতাকর্মীরা থাকবে, তারাই কিন্তু মনে করেন ভোট কেন্দ্রে লোকজন যাক আর না যাক, তারাই মনে করেন যে গোলাগুলি মারামারি তারা ফাঁস করার জন্য, সে বিজয়ী হওয়ার জন্য তারা মারামারিতে ব্যস্ত থাকবে। সেখানে অনেক প্রাণহানি ঘটতে পারে, কিন্তু অতীতে কিন্তু এরকম ঘটনা অনেক বাংলাদেশে ঘটেছে। তাই আশা করব যে সরকার এ ব্যাপারেও সচেষ্ট হবেন, যে আপনাদের গদি বাঁচাতে গিয়ে যাতে আমার দেশের কোনো মায়ের কুল খালি না হয়, সে হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক অন্য কোনো দল, বা কোনো দল করেই না বলা, আমার দেশের কোনো মানুষের যাতে ক্ষতি না হয়, জানের ক্ষতি না হয়, অঙ্গের ক্ষতি না হয়, এই ধরনের মারামারি কাটাকাটি আর এই ধরনের প্রাণহানি এর ঘটনা, এই ধরনের রাজনীতি, দুর্বৃত্তায়নের রাজনীতি বাংলাদেশ থেকে বন্ধ হোক, এবং প্রতিটা জনগণের চাওয়া পাওয়াকে মূল্য দিয়ে এবং সুষ্ঠু ধারায় বাংলাদেশ রাজনীতিতে ফিরে আসুক, সেই কামনা করে আজকের মধ্যে শেষ করছি।